আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে যেটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। এটা চতুর্থ শ্রেণীর গণিতের অধ্যায়, গণিতের তৃতীয় অধ্যায়ে এটা আছে, সহজ পদ্ধতিতে গুণ। আসো সেটা নিয়ে আলোচনা করব, ডিসকাস করব তোমাদের সাথে। এটা খুব একটা কঠিন পদ্ধতি না, আসলে এটার নামই সহজ পদ্ধতি। দেখতে অনেকটা জটিল মনে হলেও আসলে সেটা কিন্তু সহজই, যার কারণে এর নামই রাখা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ। আসো এখানে একটা অঙ্ক দেওয়া আছে তোমার 643 গুণ 99। তো এখানে আমরা সবসময় খেয়াল রাখবো, এখানে আমরা 99 অথবা আজকের যেটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে 99 আর হচ্ছে 999। তো এই অঙ্কগুলো নিয়ে 99, 999 এইগুলো নিয়ে আজকে তোমাদের সাথে কাজ করব। এখানে খেয়াল করো, 99 পরবর্তী সংখ্যা কিন্তু 100। তা 99 যে জায়গায় আছে, 99 যে জায়গায় আছে সেই জায়গায় আমরা সেখান থেকে 1 বিয়োগ করে দেব। 1 বিয়োগ করে দিলে সেখানে আমাদের কি হচ্ছে, 100 থেকে 1 বিয়োগ করলে আমাদের 99 হচ্ছে। এবং 999 যে জায়গায় আছে সে জায়গায় আমরা 1000 লিখব, কারণ 999 সাথে 1 যোগ করলে 1000 হয়। সে 1000 থেকে আবার 1 বিয়োগ করে দিলে আমাদের ওই 999 হয়। সুতরাং তোমরা বুঝতে পারছো যে কোন জায়গায় আমরা চেঞ্জটা করব, ঠিক আছে? যে জায়গায় 99 আছে সে জায়গায় আমরা লিখবো 100 বিয়োগ 1, আর যে জায়গায় 999 আছে সে জায়গায় লিখবো 1000 বিয়োগ 1। তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো খেয়াল করো, এখানে প্রথমত যে অঙ্কটা আছে 643 গুণ 999। তো সেখানে আমি 643 যেভাবে আছে সেভাবে আছে, গুণ যেভাবে আছে সেভাবে আছে। 99 সেই জায়গায় আমি চেঞ্জ করে লিখছি 100 বিয়োগ 1। আবার খেয়াল করো, এখানে 100 থেকে 1 বিয়োগ করলে আমাদের কিন্তু ওই 99 হয়। তো এবার আমরা কি করব, এবার এই যে 643 সেটা দিয়ে আমরা 100-কে গুণ করব। 643-কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, এই 100-র সাথে 643 গুণ করা সহজ। তো 643 আর 1-এ গুণ করলে 643 একে 643 হয়, আর 100-এর সাথে যে শূন্য দুইটা আছে সেই দুইটা বসাই দিব। এরপরে বিয়োগ চিহ্ন আছে, দেখো বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্নটা এখানে লিখবো বিয়োগ। এরপরে ওই যে পূর্বের 643 সেই সংখ্যাটা, 643 সংখ্যাটা আমরা 1-এর সাথে গুণ করব। 1-এর সাথে গুণ করলে 1-এর সাথে মূলত 1 দিয়ে যাকে গুণ করা হয় তাই হয়। 643 একে 643 হয়। তাহলে 643 একে 643, এবার 600, এখানে তোমার যে 64,300 হয়েছে, এখানে 64,300 থেকে আমরা যদি 643 বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যাটা পাওয়া যায়। অর্থাৎ আমরা 643 আর 99 গুণ করলে, 643 এবং 99 গুণ করলে যেটা পাবো সেটা এইখানে কাজ করার পরে এটা পাইছি। তাহলে আমাদের আনসারটা হয়ে গেছে। লুক অ্যাট এবার দ্বিতীয় অঙ্কটাতে 999 গুণ 39 আছে। তো আমাদের ওই পূর্বের এই অনুযায়ী আমরা যেটা বলছিলাম, 999 জায়গায় লিখবো 1000 বিয়োগ 1। 1000 থেকে 1 বিয়োগ করলে 999 থাকে। আর 39 যেভাবে আছে সেভাবে রয়েছে। 39 দেখো, 39 যেভাবে আছে সেভাবে রয়েছে। এই লাইনটা তো সবাই বুঝতে পারছো। তাহলে পরবর্তী লাইনটা দেখো। এবার পরবর্তী লাইনটা এই যে এখানে 39 দেখতে পাইতেছ, 39 দিয়ে আমরা প্রথমত 1000 গুণ করব। 39 দিয়ে 1000 গুণ করলে 39 আর 1-এ গুণ হবে। 39 আর 1-এ গুণ করলে 39 একে 39 হয়। পরবর্তীতে শূন্য 3টা পাওয়া যায়, সেই 3টা আমরা লিখব। এবার 39 আবার দেখো, 39টা আমরা 1000 সাথে গুণ করছি আর এটা হয়েছে 39টা যদি আমি 1-এর সাথে গুণ করি, 39 একে 39 হয়। 39 একে 39 হয়। তো এবার আমরা এখানে 39,000 হয়েছে, মূলত 39,000 থেকে 39 বিয়োগ করলে আমাদের এই 38,961 হয়। এবং এখানে ওই যে 999 আর 39 এই দুইটা গুণ করলে আমাদের 38,961 হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা হচ্ছে এখানে মূলত হচ্ছে 99 এবং 999, 999 যেগুলো আছে সেগুলোর কাজ এখানে দেওয়া হয়েছে। 99-এর কাজ করতে গেলে আমরা 100 বিয়োগ 1 করব, আর 1000-এর কাজ করতে গেলে আমরা এখানে 999 কাজ করতে গেলে 1000 বিয়োগ 1 করব। 1000 বিয়োগ 1 করব, এটাই হচ্ছে কথা। তো এটা হলেই হয়ে যাবে। পরবর্তী সংখ্যা যেটা আছে সেটা দিয়ে দুইটার গুণ করে দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে, পরবর্তীতে তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।